মতের জেলখানার চিঠি। প্রিয়তমা আমার, তুমি তোমার শেষ চিঠিতে লিখেছ, ব্যথায় তোমার মাথা টনটন করছে, ভারাক্রান্ত তোমার হৃদয়। তুমি লিখেছ যে যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, তাহলে তুমি বাঁচবে না, তুমি বেঁচে থাকবে প্রিয়তমা আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে আমার রক্তকেশী ধমনী। ৩০ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান, শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। আর যেন জল্লাদের লোমসাদ যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, তাহলে ওরা বৃথায় খুঁজে ফিরবে নাজিমের নীল 2 চোখে ভয়। অন্তিম সরস্ফুট আলোকে আমি তোমায় দেখব, আমি দেখব আমার বন্ধুদের। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমারই এক অসমাপ্ত গানের বেদনা। প্রিয়তমা আমার, আমি তোমায় কেন লিখতে গেলাম ওরা আমায় ফাঁসি দিতে চায়? বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডটা তো বোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন আকাশ, তুমি মধুমাস। আমি তোমায় দেখছি প্রিয়তমা, গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালাউক নিকুণ্ডের মতো প্রিয়তমা আমার, আমি তোমায় ভালোবাসি। রাত এখন 9টা, সেলের দরজায় তালা বন্ধ হয়ে যাবে এক্ষুনি। বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা, তোমায় ভালোবাসার মতন একাগ্র বেঁচে থাকা। কি সুন্দর, কি রঙিন সেই স্মৃতি, কিন্তু আমি আর আশায় তুষ্ট নই। আমি আর শুনতে চাই না গান। এবার আমাদের নিজেদের গান আমরা নিজেরাই গাইব। আমাদের ছেলেটি বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়। তুমি তোমার ক্লান্ত মাথাটা ক্লান্ত হাতের উপরে এলানো। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের মধুরতম যেসব কথা আমরা বলতে চেয়েছি, সে আজও আমরা বলে উঠতে পারিনি। জেলখানায় কাটানো এই 10টি বছরে যা লিখেছি, তার শুধু তাদের জন্যই যারা মাটিতে পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশে পাখির মতো অগণিত, যারা সৃষ্টি করে, যারা ধ্বংস করে, যারা শিশুর মতো সরল, তাদের বৃত্তান্ত মুখর আমার গানে। বাদ বাকি জেলখানায় কাটানো সেই 10টি বছর, সে শুধু কথার কথা।